হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। তুলির মুখে হঠাৎ এমন কথা শুনে শাশুড়ি মা চুপ হয়ে রইলেন। শাশুড়ির রাগযুক্ত চেহারা দেখে তুলির চোখজোড়া জ্বলে ছলছল করে ওঠে। তার মানে জবা যা বলেছে তা কি সত্য মা? না, এত তাড়াহুড়ো না করে আর একটু ভালোভাবে খোঁজ নিলে হতো না? তুলির কথার জবাবে তার মা বললেন, যা খোঁজ নেওয়া নিয়েছি। ছেলের পরিবার শিক্ষিত ও বিত্তবান, এক নামে লোকে চেনে। এত ভালো সম্বন্ধ রোজ আসবে না। তার ছেলের বিষয়ে আরও যদি একটু খোঁজ নিতে ভালো হতো। তবে ছেলের বাবা মা খুবই ভালো মানুষ, তাদের ছেলেটা নিশ্চয়ই খারাপ হবে না। খুব শীঘ্রই বাবার মতো সেও নামকরা উকিল হয়ে উঠবে দেখিস। তাছাড়া ছেলেটা দেখতেও সুদর্শন, যথেষ্ট শিক্ষিত। তো বাবার সঙ্গে তো ইংরেজিতে ছাড়া কথাই বলে না। তুলি মলিন গলায় বলল, কিন্তু পাশের বাড়ির কাকিমা এসে বলল ছেলেটা নাকি সুবিধার না। ধমকের স্বরে তুলির মা বললেন, তারা কখনো ভালো চাইবে না আমাদের। তোর ভালো জায়গায় বিয়ে হোক, এটা অনেকেই চায় না। কথাটা মাথায় রাখবে। হিংসার বসে এসব কথা বলে বেড়ায়। কানে নিবি না ওদের কথা। তুলি চুপ করে রয়। মনের মধ্যে খচখচানি তাকে চাপা দিয়ে মায়ের কথা মেনে নেয়। পরিবারের পছন্দের উপর কথা বলার মেয়ে তুলি নয়। তাছাড়া নিজের পছন্দের কেউ নেই তার। তবে যে মানুষটার সঙ্গে বিয়ে হবে, সেই মানুষটার সঙ্গে সারা জীবন পার করে দেওয়ার মনোবাসনা তার। বেশ ধুমধামে বিয়ে হয়ে যায়। তুলির বাবা মায়ের মুখে হাসি যেন ফুরায় না। মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে পেরে অহংকার বেড়ে দ্বিগুণ তাদের। লোকের কাছে মেয়ের শ্বশুরবাড়ির গল্প করতে এখন তারা খুব ভালোবাসেন। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বেশ মানিয়ে নিয়ে সংসার শুরু করে তুলি। স্বামী রাজীবকে সে ভীষণ ভালোবাসে। রাজীব শান্ত স্বভাবের একজন, ঠিক তুলির মতো। স্বামীর এই স্বভাবে বেশ খুশি তুলি। সুযোগ পেলে বান্ধবীদের সঙ্গে তুলি ও তার শ্বশুরবাড়ির গল্প জুড়ে দেয়। মাস দুয়েক যেতেই তুলি টের পায়, এতদিন চিনে আসা রাজীব আসলে অচেনা কেউ। প্রথম যেদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে রাজীব তুলি হতভম্ব হয়ে তাকিয়েছিল। শ্বশুর বাড়ির লোকেরা সেদিন তুলিকে এটা সেটা বুঝিয়ে সামলে নিলেও যখন একই ঘটনা প্রায় ঘটে শুরু করে, তখন তুলি দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। নানাভাবে বোঝাতে শুরু করে রাজীবকে, কিন্তু রাজীব কানেই তোলে না সেসব নীতিবাক্য। রোজ রোজ নেশাগ্রস্ত হয়ে রাজীবের রাত করে বাড়ি ফেরার দৃশ্যে যেদিন চড়াও হয়ে তুলি প্রতিবাদ শুরু করে, সেদিন থেকে শুরু হয় তুলির উপর শারীরিক নির্যাতনের দৃশ্য। তুলির জানতে বাকি থাকে না যে রাজীবের এই সবটাই আসল। এতদিন সে কেবল অভিনয় করেছে। তুলিকে সান্ত্বনা দিয়ে তার শাশুড়ি মা বলেন, ধৈর্য ধরো বোমা, ছেলেটা খুব শীঘ্রই এসব থেকে বেরিয়ে আসবে। তোমার শ্বশুর যথাসাধ্য চেষ্টা করছেন, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তুই ধৈর্য ধরে অপেক্ষা করো। সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা। সমাজে ডিভোর্স মেয়েদেরকে ভালো চোখে দেখা হয় না। সে চায় না সমাজের মানুষ তার দিকে আর চোখে তাকাক। তাকে নিয়ে আড়ালে আবডালে লোকে ভুলভাল কথা বলে বা তার জীবনে একটা দাগ লাগুক। তুলি সাদা গালে লাল হয়ে যাওয়া থাপ্পড়ের দাগ দেখে কাজের মেয়ে জবা বলে উঠল, বৌদি আপনি কেন যে তাকে বিয়ে করলেন? একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল আপনার। মশলার বয়ামটা হাতে নিয়ে জবার কথায় তুলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা শহরের নামকরা উকিল। ছেলে ও তার বাবার পেশায় শীঘ্রই শিরোনাম করবে। এমন সম্বন্ধ পেয়ে আমার মধ্যবিত্ত পরিবার ছেলের স্বভাব নিয়ে আর অত নাড়াচাড়া করতে যায়নি। কে জানতো এমন হবে? জবা কুচকে বলল, আপনি এখনো জানেন না? অবাক স্বরে প্রশ্ন করে তুলি, কি জানি না ফিসফিস করে বলে জবা, রাজীব দাদাবাবু তো উকিল না। বিয়ের আগে আপনার শ্বশুরের সাথে কয়দিন গিয়েছিল কোর্টে, তাই। কিন্তু সে কোনো উকিল টুকিল না। তুলির হাত থেকে মশলার বাম ঠাস করে ফ্লোরে পড়ে গেল। চেহারা জুড়ে বিষণ্ণতায় ছেয়ে যায় তার। রান্নাঘর থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মা, একটা সত্যি কথা বলবেন? তুলির মলিন গলায় প্রশ্ন শুনে তার শাশুড়ি বললেন, হ্যাঁ বোমা বলো। আপনার ছেলে কি আসলে উকিল? তুলির মুখে হঠাৎ এমন কথা শুনে শাশুড়ি মা চুপ হয়ে রইলেন। শাশুড়ি নিরুত্তর চেহারা দেখে তুলির চোখ জোড়া জ্বলে ছলছল করে ওঠে। তার মানে জবা যা বলেছে তা সত্য? মা শাশুড়ি মা এখনো নিরুত্তর। মাথা নিচু করে চুপ করে আছেন তিনি।
তুলির চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে গাল ভিজতে আরম্ভ হল। দ্রুত পায়ে হেঁটে এসে ঘরের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। রাত করে বাড়ি ফেরা নেশাগ্রস্ত রাজীব যখন ঘরের দরজা বন্ধ করে তুলিকে মারধর করে দরজার ওপাশ থেকে তুলির শ্বশুর শাশুড়ি তখন চিৎকার করে রাজীবকে থামতে বলেন। কিন্তু মাতাল রাজীবের কানে সে সব কথা প্রবেশ করে না। তুলির চোখের জলও তখন তাকে স্পর্শ করে না। রাতের পাষণ্ড রাজীব সকাল হতেই যেন বদলে যায়। রাতের কর্মকাণ্ডের জন্য সকালে ক্ষমা চাইলেও রাত হলে আবার ভুলে যায়। তবু তুলি সব সহ্য করে ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন সে তার স্বামীকে বোঝাতে ঠিক সক্ষম হবে। সেদিন থেকে রাজীব আর নেশা করবেন না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। সকলের মতোই সুন্দর হয়ে উঠবে রাজীবের জীবন। তারপর থেকে শুরু হবে দুজন মিলে খুব ভালো থাকার দিন। এসব স্বপ্ন নিয়েই দিন গণে তুলি। বিকেলে ছাদে গেলে নিচতলার ভদ্রমহিলা তুলিকে জিজ্ঞেস করলেন, তুমি তো লেখাপড়া জানা মেয়ে, তবু কেন এই মাধ্যমিক ফেল বেকার মাতালের সংসার করছো? তুলি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, মাধ্যমিক ফেল মানে? হ্যাঁ, তুমি জানতে না? রাজীব মাধ্যমিকও পাশ করেনি, তার আগেই ছেলেটা বখাটে হয়ে গেল। তবে মেধাবী ছিল খুব, বন্ধুদের পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেল ছেলেটা। তুলির মাথায় চিনচিনে ব্যথা অনুভূত হতে লাগল। তাড়াতাড়ি করে সিদিবে ঘরে এসে আলমারিতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে রাজীবের সার্টিফিকেটগুলো। রাজীব তাকে বলেছিল আলমারিতেই তার সমস্ত সার্টিফিকেটগুলো রাখা আছে। 1.5 ঘন্টা যাবৎ খুঁজেও কোনো সার্টিফিকেট পেল না তুলি। তুলি ধপ করে বসে পড়ে ফ্লোরে, ভাবতে থাকে আর কত কিছু লুকনো হয়েছে তার থেকে। ইদানিং তুলির পরিবারের লোকেদের সঙ্গেও খারাপ আচরণ করে রাজীব। তুলিকে তার পরিবারের লোকেদের সঙ্গে ফোনে কথা বলতে দেখলেই রাগারাগি শুরু করে। বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তুলির। শারীরিক নির্যাতনের সঙ্গে মানসিক নির্যাতন শুরু হয় তার উপরে। বাবার বাড়ির লোকেদের থেকে এতদিন সব আড়াল করেছে তুলি। বাবা জানতে পারলে তাকে এ বাড়ি থেকে নিয়ে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। এই ভয়ে সব গোপন করে সহ্য করেছে সে। কিন্তু এখন আর পারছেন না। সবকিছুরই সীমা থাকে। সহ্যশক্তির সীমা ছাড়িয়ে এবার তুলির ভেতরে জমে ওঠে ক্ষোভ। মাকে কল করে জিজ্ঞেস করে, তোমাদের শিক্ষিত জামাই তোমাদেরকে গালাগালটা কি ইংরেজিতে দেয় নাকি বাংলাতে দেয়? চুপ করে রইলেন তুলির মা। তুলি আক্ষেপ করে বলল, ইংরেজি জানলেই যেমন কেউ খুব শিক্ষিত হয়ে যায় না মা, তেমন বাবা মা ভালো হলেই সন্তানেরা ভালো হয় না। এবার কি টের পাচ্ছ না? উত্তরের ওপাশ থেকে তুলির মা হাউমাউ করে কেঁদে উঠলেন। তুলিকে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জবা বলল, স্বামী, টাকা পয়সা, লেখাপড়া, চাকরি বাকরি না থাকলেও সংসার করা যায়, যদি মানুষটা ভালো হয়। তাই না বলুন বৌদি? তুলি উত্তর না দিয়ে ঘরে এসে ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় তুলির বাবার ফোন করল। তোকে নিতে আসবো মা। অনেক মার খেয়েছি বাবা, তাই বলে বাড়ির ঠিকানাটা এখনো ভুলে যায়নি। আসতে পারবো, নিতে আসতে হবে না। মেয়ের আক্ষেপের কথা শুনে চুপ হয়ে রইলেন বাবা। রাজীব বাড়ি নেই, সারাদিন সে বাড়িতে থাকে না। তুলির শ্বশুর শাশুড়ি চুপ হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। তুলিকে দেখে শাশুড়ি মা কান্না জড়ানো গলায় বললেন, ভেবেছিলাম ছেলেটা বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, আমাদেরকে ক্ষমা করে দিও মা। তুলির ভেতরে ছটফটিয়ে উঠল চেপে রাখা সমস্ত ক্ষোভ। আপনারা আমার জীবনটা নষ্ট করে দিলেন। স্বার্থপরের মতো নিজের ছেলের কথা ভেবে অন্যের মেয়ের জীবনটা এমন দুর্বিষহ করে তুলতে আপনাদের বাধল না। আমি এমন স্বার্থপর মানুষদের কখনো ক্ষমা করতে পারব কিনা জানি না। তুলির শ্বশুর অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তুলি তাকে উদ্দেশ্য করে বলল, অসুস্থ ছেলেকে কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে ছেলের সুস্থতা আশা করা বন্ধ করুন। বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবাও বাদ দিন। আপনাদের উচিত ছিল আগে ছেলেকে সুস্থ করা, তারপর সব বলে কয়ে সুস্থ একটা মেয়েকে বাড়িতে আনা। গাড়ি চলছে। তুলি বাসের জানালার ওপাশে তাকিয়ে আছে আর জীবনের সব হিসেব কষছে। তার তো কোনো ভুল ছিল না এখানে, তবু তাকে ভুগতে হবে বিনা কারণে। কেননা মানুষ বানিয়ে হলেও তার দোষটি খুঁজে বের করবে। বিয়ের আগের জীবনটা সে এখন চিৎকার করে 1000 বার কাঁদলেও ফেরত পাবে না। সময়ের সঙ্গে বদলে গিয়েছে তার সেই সুন্দর জীবন। প্রিয় বন্ধুরা, আসলে সবাই চায় তাদের মেয়ে বা ছেলের জন্য ভালো পরিবার, শিক্ষিত চাকরিজীবী সুদর্শন পাত্র পাত্রী। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে,
চাকরি অর্থবিত্ত থাকলে তার সাথে সংসার করা যায় না। এর জন্য প্রয়োজন ভালো স্বভাব, চরিত্র এবং ভালো মনের মানুষ, যার কাছে দিন শেষে পাওয়া যাবে অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।